নমস্কার। আজকের ভিডিওতে বাংলা সিনেমা ২০২৪ যে কটা বাংলা সিনেমা এসেছে তার মধ্যে কোন নায়ক বা কোন পারফর্মার অফ দ্য ইয়ার ২০২৪ দেখো, পারফর্মার অফ দ্য ইয়ার ২০২৪ এরকম যদি নির্বাচন করতে হয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু ভালো পারফর্ম করেছে। তা আমার বাছাই করা কয়েকজন পারফর্মারের নাম আমি তোমাদের সামনে রাখবো এবং তোমাদের যদি মনে হয় এই বিষয়ে তোমরা একমত তাহলে তোমাদের মতামত জানাতে পারো। আর যদি মনে হয় অন্য কোনো পারফর্মারের পারফরম্যান্স তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে পারো। প্রথমেই যেই পারফর্মারের কথা বলবো সেটা হচ্ছে পারিয়া সিনেমা থেকে বিক্রম চ্যাটার্জি। এই সিনেমাটা না শুধুমাত্র এই যে স্ট্রিট ডগদের ওপর যে অত্যাচার হচ্ছে শুধুমাত্র সেইটা নিয়ে গল্প নয়, একটা সামাজিক মেসেজও দেয়। দেখবে ঠিক কয়েক বছর আগে যে কলকাতায় যে মাংস নিয়ে একটা বিরাট একটা সরগরম তৈরি হয়েছিল, যে হোটেল বা রেস্তোরাঁগুলোতে যে কুকুরের মাংস খাওয়ানো হতো বা অন্যান্য পশুর মাংস খাওয়ানো হতো এবং সেইটা নিয়ে এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়ে গেছিল। এটা কিন্তু সেই জায়গাটাকেও কিন্তু ইন্ডিকেট করছে এবং এই যে র‍্যাকেটটাকে কেন্দ্র করে বিক্রম চ্যাটার্জি যে ওয়ান অ্যান্ড আর্মি হয়ে দাঁড়ালো, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এবং এই সিনেমার প্রত্যেকটা লেয়ার দেখো যেভাবে এসেছে, ক্যারেক্টার গুলোকে দেখো, গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করেছে এবং এইটার অ্যাকশন, মানে এরকম ব্রুটালিটি, এরকম অ্যাকশন এবং যেরকম ডায়লগ, মানে এরকম তো দেখিনি বাংলা সিনেমায়। তা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার কাজে লেগেছে বিক্রম চ্যাটার্জি, তাকে এই বেস্ট পারফর্মারের মধ্যে একজন হিসেবে রাখতে চাই। তার সেকেন্ড যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরী, যিনি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন। যখন এটা ট্রেলারটা এসেছিল এবং মৃণাল সেনের যে এই যে বেড়ে ওঠা, তার যে বাল্যকাল থেকে শুরু করে যৌবনকাল, এই যে বার্ধক্য অবধি যে টাইম পিরিয়ডটা আমাদের সামনে এসেছে এবং চঞ্চল চৌধুরীর পারফরমেন্স জাস্ট ফিনোমেনাল। মানে তার পারফরমেন্স দেখবার মতো। আর এখানে যে সংলাপগুলো বা এখানে এক একটা চিত্র যেভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে, এখানে যে ইমোশনাল মুহূর্তগুলো যেভাবে আমাদের সাথে কানেক্ট করেছে সেটা দেখবার মতো। চঞ্চল চৌধুরীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ হচ্ছে এই পদাতিকে। তা ৩ নম্বরে যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সুপারস্টার দেবের টেক্কা। দেখো, দেবদা এতদিন অবধি যে ধরনের কাজ করে এসেছে, টেক্কা কিন্তু একদমই আলাদা ঘরানার কাজ। আমি কিন্তু টেক্কাকে খুব একটা হাই-ফাই সিনেমা বলব না। কেন বলব না? তার পেছনে কারণ আছে। শুধুমাত্র এই ১৫ মিনিটের একটা সারপ্রাইজ দিয়ে দিল, ঠিক আছে? কিন্তু গতানুগতিকভাবে কিন্তু গল্পটা একই প্লটে কিন্তু চলছিল। শুধুমাত্র দেবদার পারফরম্যান্স এর দরুন কিন্তু এই সিনেমাটা কিন্তু ব্যাপক পুল অফ করেছে। এটা কিন্তু বলতেই হবে। কেননা আমরা এই সিনেমায় দেবদার মুখ থেকে যে ডায়ালগ গুলো শুনতে পাই, মানে সেটা তো যাই হোক বিপ করে দেওয়া হয়েছিল যে, "টাকে উঠে গেছে তো দেখে?" মনে আছে বিষয় ডায়ালগটা। তা যাই হোক, ওভারঅল এখানে দেবদার পারফরম্যান্স কিন্তু দেখবার মতো ছিল। ঠিক? সুতরাং এটাকেও আমি এই বেস্ট পারফরম্যান্স এর মধ্যে রাখতে চাই। পরবর্তী যেই পারফরম্যান্স অফ দ্য ইয়ার আমি যেই মানুষটাকে রাখবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, তার সন্তান সিনেমায়। দেখুন, মানে মিঠুন চক্রবর্তীর মানে অগুন্তি প্রচুর কাজ আছে। সেটা নিয়ে তো কথাই নেই। তিনি একজন মানে বিশ্ববিখ্যাত লোক। ঠিক আছে? প্রচুর। ঠিক আছে? আমি কোনটা ছেড়ে কোনটা বলব। ঠিক আছে? এবছরে যদি দেখতে হয় আমি শাস্ত্রী সিনেমাটাকেও রাখছি না তার মধ্যে। আমি কিন্তু সন্তানকেই রাখবো। কেননা সন্তানে মিঠুন চক্রবর্তীর যা ইমোশন, মানে যেরকমভাবে তাকে আমরা দেখতে পেয়েছি এবং তিনি, আমি আগেও বলেছি, তিনি হচ্ছেন অ্যাক্টিং এর বটবৃক্ষ। মানে তার সান্নিধ্যে থাকলে মানুষ বুঝতে পারে যে অ্যাক্টিং কাকে বলে এবং তিনি যেকোনো মুহূর্তে যেকোনো সময় পরিস্থিতিতে জাস্ট ক্লিক, মানে এরকম সুইচ করতে পারেন। তা যাই হোক, আমার পারফর্মার অফ দ্য ইয়ার এর মধ্যে মিঠুন চক্রবর্তীর নামও কিন্তু থাকবে। পরের যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শিবপ্রসাদ। মানে হচ্ছে বহুরূপী। শিবপ্রসাদকে বহুরূপীতে আমরা যেভাবে দেখেছি, তার চরিত্রটা যেরকম, এই চরিত্রটার মধ্যে দেখবেন একটা ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে। এই চরিত্রটার মধ্যে মজা রয়েছে। তারপরে এই চরিত্রটা কিভাবে রিভেঞ্জ নিচ্ছে। আপনারা যারা সিনেমা দেখেছেন তারা জানেন। দেখুন, শিবপ্রসাদ এর আগে যে কটা সিনেমায় তার অভিনয় আমি দেখেছি, প্রত্যেকটা মানে অসাধারণ এবং এই বহুরূপীতে তার যা কাজ সেটা শুধু একবার দেখে জাস্ট সন্তুষ্ট হওয়া যাবে না। ঠিক আছে? সুতরাং বেস্ট পারফরম্যান্স এর মধ্যে কিন্তু তার নামটাও কিন্তু রয়েছে। যাই হোক, এই কটা নাম আমার ২০২৪ এ বেস্ট পারফরম্যান্স অফ দ্য ইয়ার আমার মনে হলো। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।